হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা যৌক্তিক বিভাগের যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের যৌক্তিক বিভাগ যে চ্যাপ্টারটা রয়েছে সেগুলোর নিয়মাবলী নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে পঞ্চম নিয়ম। গত 4টি ভিডিওতে আমি চতুর্থ নিয়ম পর্যন্ত পড়িয়ে এসেছি এবং এছাড়াও অন্যান্য ভিডিও রয়েছে এই অধ্যায় সংক্রান্ত। তোমরা চাইলে সেগুলো থেকে দেখে আসবে। সো চলো শুরু করি। যৌক্তিক বিভাগের পঞ্চম নিয়মে বলা হয়েছে বিভাজ্য জাতিটির নাম বিভক্ত উপজাতিগুলো প্রত্যেকের বেলায় প্রযোজ্য হতে হবে। মানে বিভাজ্য জাতি, আমরা যখন একটি জাতিবাচক বা শ্রেণীবাচক পদকে বিভক্ত করি তখন উপজাতিগুলো প্রত্যেকের বেলায় সেই জাতি বা সেই শ্রেণী বা সেই পদটির নাম প্রযোজ্য থাকে। এই নিয়মটি অমান্য করার ফলে দুইটা বিভাগজনিত অনুপপত্তি ঘটে। একটা হচ্ছে অঙ্গগত বিভাগ আর একটা হচ্ছে গুণগত বিভাগ। এই যে অঙ্গগত আর গুণগত বিভাগ, এটা খুবই সংক্ষিপ্ত একটা নিয়ম। যদি তোমরা লিখতে চাও যে অঙ্গগত ও গুণগত বিভাগের সংজ্ঞা, তাহলে তোমরা আগেও এটা পড়েছ। যেমন প্রথমটাতেই ছিল আমার, আই থিঙ্ক প্রথম নিয়মটাতেই অঙ্গগত বিভাগ ও গুণগত বিভাগের সংজ্ঞা আমি দিয়েছি প্রথম নিয়মটাতে। বিভাজ্য জাতিটির নাম এক্ষেত্রে অঙ্গগত বা গুণগত বিভাগের ক্ষেত্রে প্রযোজ্য থাকে না। এক্সাম্পলসের মাধ্যমে জাস্ট আজকে ক্লিয়ার করে দেব। মানুষকে আমরা যদি সৎ ও অসৎ ভাবে ভাগ করি তাহলে এটা সম্পূর্ণ যৌক্তিক বিভাগ হবে, কারণ এখানে যৌক্তিক বিভাগের সমস্ত নিয়ম মেনটেন করা হয়েছে। পঞ্চম নিয়মটিও এক্ষেত্রে ঠিকভাবে পালিত হয়েছে, কারণ সৎ ও অসৎ অবভিয়াসলি মানুষই হবে। সো মানুষকে এখানে সৎ ও অসৎ বিভাগে বিভক্ত করা হয়েছে। এটি সম্পূর্ণ একটি যৌক্তিক বিভাগ। এরপরটা আসো, মানুষকে হাত বা মাথা অঙ্গগত বিভাগ অনুপপত্তি করেছে, কারণ এখানে মানুষ হাত বা মাথাতে বিভক্ত হয়েছে। মানুষের যদি তুমি মানুষ পদটিকে তার অন্তর্গত হাত পা মাথা চোখ কান এগুলোতে বিভক্ত করো, তাহলে কোনোটির ক্ষেত্রে মানুষ পদটি মানুষের পদের যে নাম মানে মানুষ নামটি প্রযোজ্য থাকে না, কারণ হাত পা মাথা তো অন্যান্য প্রাণীদেরও আছে। সো এটি অঙ্গগত বিভাগ, এটা যৌক্তিক বিভাগের নিয়ম মানে না। এরপরে আসো গুণগত বিভাগ। মানুষ সত্যতা বিদ্যা চাতুর্য। গুণগত বিভাগ, মানুষকে যদি পঞ্চম নিয়মটি অমান্য করে আমরা মানুষ পদটিকে বা মানুষ জাতিটিকে সততা বিদ্যা বা চাতুর্যের ক্ষেত্রে বিভাগ করি তাহলে সেটি হবে ভ্রান্ত এবং এক্ষেত্রে গুণগত বিভাগের অনুপপত্তি হবে, কারণ গুণগত আসলে কখনোই গুণের কখনো বিভাগ হয় না। যৌক্তিক বিভাগের ক্ষেত্রে এটি পঞ্চম নিয়মটি অমান্য করে এবং আমরা যদি কোনো জাতি বা শ্রেণীবাচক পদকে তার অন্তর্গত গুণসমূহে বিভক্ত করি তবে তাকে গুণগত বিভাগ বলে। এটাই ছিল পঞ্চম নিয়ম। এটা হচ্ছে আসল যৌক্তিক বিভাগ। এক্ষেত্রে সমস্ত নিয়ম পালিত হয়েছে। এক্ষেত্রে অঙ্গর মধ্যে বিভক্ত করা হয়েছে, অথবা আমরা যদি কোনো বইকে তার বইয়ের কভার, বইয়ের পৃষ্ঠা, বইয়ের মলাটে যদি আমরা বিভক্ত করি তো সেটি অঙ্গগত বিভাগ হবে। আর গুণগত বিভাগ, এই দুইটি বিভাগ অঙ্গগত গুণগত বিভাগের অনুপপত্তি ঘটে পঞ্চম নিয়মটি অমান্যর ফলে। এক্ষেত্রে মানুষের হাত পা মাথার বিভক্ত বলে কোনো ক্ষেত্রে মানুষ নামটি প্রযোজ্য নয়। সততা বিদ্যা চাতুর্যের ক্ষেত্রেও তাই। সততা বিদ্যা চাতুর্য কেবলমাত্র মৌলিক গুণ, যেক্ষেত্রে কখনই মানুষ বাচক পদটি বা নাম এদের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। সো এই দুটো হচ্ছে ভ্রান্ত বিভাগ। এটাই ছিল আজকে পঞ্চম নিয়ম। আশা করি বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমরা কিছু না বুঝতে পারো কমেন্টে অবশ্যই জানাবে। সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ভিডিওস।